সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখার কোনো আমল আছে? বেরি বেরি ইম্পর্টেন্ট। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কে না দেখেছে? আমরা সবাই দেখেছি। আল্লাহ সবাইকে বলতে চান আর একটা কথা হচ্ছে কোন আমল বা কিভাবে নবীকে স্বপ্নে দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যারা দেখতে চান সর্বপ্রথম এক নম্বর আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, নবীর সুন্নাহ অনুসরণ করা, দুরূদ শরীফের আমল বেশি বেশি করা। আচ্ছা, 2-3 বছর আগে আমার কাছে একজন ফোন করেছিল সম্ভবত টেলিভিশন লাইভে। তখন নবী কিন্তু স্বপ্নে দেখে আসছেন। তখন কিভাবে দেখলেন? রাতে ঘুমাইছিলাম, তখন স্বপ্নে দেখছেন। নবী কি করলো? আপনাকে কিছু বলছে? না, নবী আমার দিকে তাকায় আছেন। আপনার দিকে তাকায় নাই। দেখলাম যে বেলা আমার দিকে তাকায় আছে। আপনার কোনো কিছু বলে নাই? তার মানে কি? বিষয়টা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন? নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। নাউযুবিল্লাহ। নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। কিন্তু শয়তান বুজুর্গের আকৃতি ধারণ করতে পারে। একটা বুজুর্গের আকৃতি ধারণ করতে পারে। আশা বলল যে আমি হচ্ছে অমুক, আমি হচ্ছে ইমাম মাহদী, আমি হচ্ছে দাজ্জাল, আমি হচ্ছে নবী। বলতে পারে। এই জন্য আপনাকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আগে সামনে থেকে নিজে দেখুন। গুগল পাবে নবীজির আকার আকৃতি কেমন ছিল এই জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই বিষয়টা যদি আপনার ধারণা না থাকে তাহলে দেখবেন আরেকজনকে আর বলবেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। শুনেন, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, দাবি করে যে নবীকে কয়েকশো বার আমি দেখেছি। ফরজ নামাজ না পড়ে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায় তা ভণ্ডামি ছাড়া কিছু না। নবীকে তারাই দেখতে পাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক, যারা নবীকে ভালোবাসে। কেমন ছিলেন আমার নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে চেহারা, শরীর, শারীরিক অবয়ব অন্যদের সাথে মিলতে না পায়। মানব শরীর পরনে নিজের অধিকারী ছিলেন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছিল, মানে একেবারে ছোট না, একেবারে বড় না, চোখের মনিটা ছিল একেবারে কালো, সে কালো, পাশের সাদা অংশটা ছিল একেবারে সুন্দর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত একটা সরু রেখা নেমে গিয়েছিল। শরীরে কোনো মেদ চর্বি ছিল না, পিঠের মধ্যে মহরের মধ্যে ডিমের মধ্যে একটা সিল মারা ছিল, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দুই ছিল একেবারে মুক্তা দাঁড়ার মতো ঝকঝকে ফকফকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দন্ত মুবারকের মাঝখানে ছিল একটু একটু ফাঁকা অংশ। রূপগুলোর মধ্যে কোনো ফাঁকা ছিল না, বরং এই রূপ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মেলানো ছিল, মেলানো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল? লাল না শ্যামবর্ণ, তাহলে কেমন? দুধে আলগা মিশাইলে যেরকম একটা কালার হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল এইরকম দুধে আলগা কালারের। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা মোটা রগ ছিল, এটা যখন রেগে যেত অথবা কখনো কখনো একটু চিন্তিত থাকতেন, নবীজির এই রগটা দুই ভুরুর মাঝখানে একটু উঁচু হয়ে যেত। সুবহানাল্লাহ। রাগের সময় ঘুরে দেখা যায়। এবং নবীর এই নাকটাও চাপা ছিল এবং চকচকে ছিল, দাঁতগুলো বিযুক্ত রূপার গাছের এক কথায় যেগুলো তাকে প্রথম দর্শনে হতভম্ব করে করত, যে দেখল সে জীবনে এমন সুন্দর মানুষ আর দেখে নাই। হয়েছিল একদিকে আমি পরিমাণ চাঁদ দেখছি, আরেকদিকে পেয়ারা হাবিবের মুখ আমি দেখেছি। পেয়ারা পরিমাণ মুখে বেশি সুন্দর, আকাশের পরিমাণ চাঁদটা বেশি সুন্দর, নাকি আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? দেখলাম যে আকাশের চাঁদের চাইতে আমার পেয়ারা হাবিব বেশি সুন্দর। সুতরাং এই জিনিসগুলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাগুলো, চেহারার আকার আকৃতি, বর্ণনাগুলো, এগুলোকে আপনার কোনো আইডিয়া না থাকে, ধারণা না থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কাকে রেখেছেন?
স্বপ্নে একজনকে দেখলেই এটা ধারণা করা যাবে না যে তিনি নবী, তিনি সাহাবী, তিনি মাহদী, তিনি দাজ্জাল। সুতরাং নবীকে দেখার জন্য আপনারা যেটা করবেন, ফরজ আমলগুলোকে করতে করবেন, সুন্নাহ আমলগুলোকে করতে করবেন, নবীকে জীবন থেকে বেশি করবেন, নবীকে যেভাবে পূজা করতে সেভাবে করবেন, গুরুত্বের বেশি বেশি করবেন, পবিত্র বিছানায় পবিত্র অবস্থায় উঠে করে ঘুমাবেন, রাত্রিকালীন সময় ডান কাত অবলম্বন করবেন এবং রাত্রিকালীন সময় বেশি রাত করবেন না, শেষ রাতে তাহাজ্জুদের নামাজে নিয়মিত ঘুমাবেন। ইনশাআল্লাহ নবীকে স্বপ্নে একদিন দেখবেন। আল্লাহ